আজ ছিল বিশ্বকর্মা পূজা। তো নিজেদের মতোই করে গাড়িটাকে পুজো করেছি। তোমরা সকলেই জানো যে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, তো সেই হিসেবে 1 বছর আমরা এখন কোনো পূজা আজটা সেরকমভাবে করতে পারবো না। তাই গাড়িতে সেরকম কোনো রকম ভালোভাবে পুজো না করে জাস্ট মালাটা পরিয়ে ফুল দিয়ে ভক্তি ভরে একটু পুজো করেছি, আর তার সাথে ঘরের ঠাকুরকেও পুজো করেছি। আর আমাদের মন্দিরেও কিন্তু পুজো হচ্ছে, বিশ্বকর্মা পুজো। মন্দির মানে আমাদের ক্যাম্পে যে মন্দির রয়েছে এমটি, সেখানে আমরা এখন যাব। এই যে দেখো রেডি হয়ে গেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আর চলে এলাম আবার নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও। তো এই যে দেখো আমি নিজেও রেডি হয়ে গেছি, সোনা মাম্মা সহ ওদের পাপাও কিন্তু রেডি হয়ে গেছে। ঘরের দরজা বন্ধ করা হলো, এখন আমরা কিন্তু ঝটপট করে সকলে মিলে বেরিয়ে পড়েছি একদম ক্যাম্পের উদ্দেশ্যে। তো ওখানে কিন্তু বিশ্বকর্মা পূজা হচ্ছে, সকলেই চলে গেছে, লাস্ট বলতে গেলে হয়তো আমরাই যাচ্ছি। কেননা সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তাছাড়া আমার অন্য একটা প্ল্যান চলছে, সেই প্ল্যানটা তোমাদের অবশ্য জানাইনি, পরে জানাবো। তো সেই কারণে একটু ব্যস্ততার কারণে আমরা আজকে লেটেই যাচ্ছি। সকলে কিন্তু চলে গেছে প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে, আর এখন ঘড়ির কাঁটায় 11:30 বাজে। আমি মোটামুটি 1 ঘন্টা লেটেই যাচ্ছি। তো প্রচণ্ড রৌদ্র ছিল, আর তার সাথে এই যে রাবার গাছের ছায়া দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাটা তোমরা অনেকেই কম বেশি চেনো, এই দোকানের জায়গাটা। তো এখানেও একটা ছোট করে বিশ্বকর্মা পুজো কিন্তু করা হচ্ছিল। ঠিক মতো সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি, কেননা গাড়িটা প্রচণ্ড স্পিডেই চলছিল। ভিডিওটা অবশ্য আমি এখানে স্লোতে করে দিয়েছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে চলে যাই আমাদের ক্যাম্পের বিশ্বকর্মা পুজো দেখতে। এর আগের বছরে কিন্তু গিয়েছিলাম, তখন আমরা ছিলাম জলপাইগুড়ি রানীনগর ক্যাম্পে। সেখানকার বিশ্বকর্মা পুজোও কিন্তু তোমরা দেখেছি। আজকে দেখবে ত্রিপুরার বিশ্বকর্মা পুজো আমাদের ক্যাম্পে। তো তার সাথে শরতের আকাশ এতটা সুন্দর লাগছে কি বলবো, সেটা তো তোমরা চোখে দেখতেই পাচ্ছ। চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ আর শরতের আকাশ সব মিলে পরিবেশটা ভীষণই সুন্দর। আর সেই কারণে ক্যাম্পে আসলে একদম ক্যাম্পের থেকে যেতে ইচ্ছে করে না, মানে এতটাই ভালো লাগে। আর আমি কিন্তু প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ পছন্দ করি, সেই কারণে মানে এতটাই ভালো লাগে, ভালোবাসার টানে আর কি যেতে পারি না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গরুগুলোও ঘাস খাচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এদিকে তোমাদেরকে দেখাই যে বড় বড় গাছগুলো দেখছো, এই সব গাছগুলো কিন্তু রাবার গাছ। এখানে কিন্তু রাবার বার করা হয় না, জাস্ট গাছগুলো রয়েছে। এপাশে ছিল আমাদের অফিস, আর ওই যে দূরে ঘরগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে হসপিটাল। তো এখন এখান থেকে টার্নিংয়ে আমরা যাচ্ছি আমাদের এমটি মানে যেখানে সমস্ত গাড়ি রাখা হয়। অনেকেই জানো না, তাদের জন্য বললাম। তো সেই এমটিতে কিন্তু বিশ্বকর্মা পুজো করা হচ্ছে। তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম সবার লাস্ট আমি, তো না, সবার লাস্টে কিন্তু সম্ভব রয়েছে। মানে বেশিরভাগ ফ্যামিলি কিন্তু বাসে করে চলে এসেছে, বাস দেওয়া হয়েছিল। আর আমরা যেহেতু আমাদের হাজব্যান্ডের সাথে এসেছি, সেই কারণে আমরা কিন্তু অনেকটা লেটে এসেছি। তো এসেই দেখি এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। এদিকে আমরা মেয়েরা সব বসে রয়েছি, আর সকলে বেশিরভাগ আজকে শাড়ি পরে এসেছে। আমিও শাড়ি পরেছি, তোমরা দেখেছো। তো সকলের মাঝে একটু ভিডিও করে নিলাম। তো এরপর গেলাম ঠাকুরের দর্শন। তো চলো তোমরাও ঠাকুর দর্শন করে নাও। ঠাকুরের দর্শন করার পর চলে এলাম এখানে। এখন প্রসাদ দেওয়া হচ্ছে, তো দাঁড়িয়ে ওই যে জল প্রসাদ খাওয়া হচ্ছে, সরি জল বলছি, শরবত দেওয়া হয়েছিল। তো বাইরের পরিবেশটা বা ওয়েদারটা দেখতে পেলে প্রচণ্ড রোদ গরম দিচ্ছে, সেই কারণে শরবত দেওয়া হয়েছিল, তার সাথে প্রসাদ। তো এখানে সকলকে অল্প অল্প করে একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু সোনা মাম্মাকে প্রসাদ খাওয়াতে বসে পড়েছি।
আর হ্যাঁ, এদিকে তোমাদেরকে দেখানোই হয়নি, সেটা হচ্ছে প্রত্যেকটা গাড়িতে এক এক করে মালা পরানো হয়েছে। এই ভিডিওটা কিন্তু আগে শ্যুট করা হয়েছিল, মানে ভিডিওটা এডিটিংয়ে আমার সমস্যা হয়েছে, আগে পিছে হয়ে গেছে। আগেই মালা পরানো হয়েছে, তারপরেই কিন্তু আমরা প্রসাদ খেয়েছি। তো ভিডিওটা এডিটিংয়ে প্রবলেম হওয়ার জন্য পরে আর কাটিনি, কারণ আমার হাতে বড্ড সময় কম। তাই এইভাবেই কিন্তু আমি বলে দিলাম। তোমরা যারা আমাকে ভালোবাসো, পুরো ভিডিও ওয়াচ করো, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো এই যে প্রত্যেকটা গাড়িতে কিন্তু এখানে মালা পরানো হচ্ছিল। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে দেখেছো বলতে ভুলে গেছি যে আজকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু ছিল আমাদের এখানেই। তো হ্যাঁ, আজকে দুপুরে আর রান্না করতে হয়নি। ভিডিও করছিলাম দেখে অপোজিট থেকে সকলে আমাকে বলছে আমাদেরকে একটু দেখাও। তো ওদিকে ওই যে পিছনে রৌদ্রের জন্য ওদের মুখটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, জানি না, তবু একটু ভিডিও শ্যুট করেছি। তারপরে এই যে খাবার পড়ে গেছে। তো কী কী মেনু ছিল সেটাই বলি। এখানে লুচি ছিল, তার সাথে রাইস, আর একটা হচ্ছে শুকনো পনিরের সবজি, তার সাথে হচ্ছে মাখনি ডাল, ক্ষীর, আর ছিল রায়তা। এই ছিল হচ্ছে আমাদের খাবারের মেনু। তো এরপরে এই যে সব খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছি। এখানে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, আকাশে মেঘ করেছিল, বেশ সুন্দর একটু বাতাস চলছিল, বেশ ভালোও লাগছিল, কেননা খেতে বসে ওখানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। ওদিকে সবাই গল্প করছিল, তারপর সকলে বাসে চলে এসেছে, আর আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথেই ফিরছি। তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কিন্তু ফেরা হচ্ছে। তো মানে যদিও বা ক্যামেরার স্পিডটা আমি একটু স্লো করে দিয়েছি। এরপরে বন্ধুরা চলে এলাম একেবারে সন্ধ্যার সময়। তো সন্ধ্যাতে কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি, কেননা দুপুরে তো রান্না হয়নি। তো আজকে সকালের দিকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তাই এই যে দেখো ছোলা ভাজা করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে। আর করব হচ্ছে পরোটা। তো বড়োর খেতে ইচ্ছে হয়েছে, তো বড়োর মাঝে মাঝে এক এক দিন এক এক রকম খাবার খেতে ইচ্ছে হয়। তো ওর যেহেতু খেতে ইচ্ছে হয়েছে তাই এই যে দেখো বানাচ্ছি। আর তাছাড়া ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, সেই জন্য একটু লঙ্কাটা বেশি করে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে ডিফেন্সে বা ফৌজিতে নিরামিষের দিনে কিন্তু পেঁয়াজ রসুনটা খাওয়া হয়। মানে আমরা নিরামিষ বলতে যেরকম মাছ মাংস পেঁয়াজ রসুন বাদ দিই, এখানে কিন্তু শুধু মাছ মাংসটাকে বাদ দেওয়া হয়, পেঁয়াজ রসুন নিরামিষে ধরা হয়। আজকে পুজোর ওখানে যে খাওয়া দাওয়া দিয়েছিল ওখানেও কিন্তু সবজির মধ্যে পেঁয়াজ অ্যাড করা ছিল। তো সেই কারণে ভাবলাম যে তাহলে আবার কী করে আলাদা করে নিরামিষ রান্না করব, যখন দুপুরে আমি পেঁয়াজ খেয়েছি। তাই এখন এই যে দেখো একটু হচ্ছে একেবারে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে ছোলা ভাজা করব, আর ওদিকে আমি পরোটা তৈরি করব। আজকে আর আটা না, ময়দা দিয়ে পরোটা তৈরি করব। আর ময়দা মানে অনেকটা আগেই কিন্তু আমি মেখে রেখেছি ময়দাটাকে, আর ভীষণই সফট হয়ে গেছে, থালা দিয়ে যে ঢেকে রেখেছি সেই জন্য। তো এদিকে আমি ছোলা ভাজাটা কমপ্লিট করেই কিন্তু পরোটাটা ভাজতে শুরু করব। আর কি গরম গরম খাওয়া হবে, ছোলা ভাজা দিয়ে পরোটা খেতে বেশ ভালোই লাগবে।
এরকম ময়দা বা আটার পরোটা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। আর আমার বন্ধুরা তো জেনে গেছে লুচি রুটি আমি খুব ভালোবাসি খেতে। তো যাই হোক, এই যে এক এক করে সমস্ত পরোটাগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি। তারপরেই কিন্তু রাতে খাওয়া দাওয়া হয়েছে। তো বন্ধুরা এরপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। তো ভিডিওর এই পর্যায়ে আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও। সে কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবারে। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এই যে খাবার রেডি, খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমানোর অপেক্ষা। তো চলো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে নতুন একটা দিনের সাথে। টাটা।